আষাঢ় মাসের এক বিকেল, আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর হঠাৎ ঝমঝম বৃষ্টি। রান্নাঘরে তখন ব্যস্ত ঠাম্মি গৌরী বুড়ি। চুলার ধোঁয়া উঠছে আর কড়াইতে টুকটুক করে কিছু ভাজা হচ্ছে। টুকটুকি দৌড়ে এলো। ঠাম্মি, কি ভাজছ? গন্ধে পেট মচড়ে যাচ্ছে। ঠাম্মি হেসে বলল, আজ কিন্তু খাস আইডিয়া মা, ইলিশের চপ করছি। টুকটুকি অবাক, ইলিশের চপ? ইলিশ তো ভাজা খাই, চপ বানাও কেমন করে? ঠাম্মি গর্ব করে বলল, এই তো ঠাম্মির মস্তিষ্ক। বৃষ্টির দিনে ইলিশের কাঁটা, পেঁয়াজ, আদা, রসুন, একটু সর্ষে আর বেসন মিশিয়ে দে, তারপর গরম তেলে ডুবিয়ে ভাজলে যা হয়, আহা! বাড়ির পাশের পুকুর ঘাটে তখন পটল কাকা, বাবলুদা আর শিবু মিস্ত্রি ছাতা মাথায় আড্ডা দিচ্ছে। চপের গন্ধ নাকে এসে লাগল। বাবলুদা নাক টেনে বলল, ওরে ভাই, গন্ধটা তো ইলিশের, গৌরীবুড়ির চুলায় নিশ্চয়ই কিছু হচ্ছে। তিনজনেই দৌড়ে এলো রান্নাঘরে। ঠাম্মি তেল ঝরাতে ব্যস্ত, ওরা গন্ধে হুঁশ হারিয়েছে। পটল কাকা বলল, গৌরী, আজ খাওয়া না দিলে কিন্তু বৃষ্টিতে ছাদ ভিজিয়ে দেব। ঠাম্মি হেসে বলিও, এই বুড়োরা, চপ সব টুকটুকির জন্য, তোমাদের জন্য কাল শুক্তো ভাজব। তখনই টুকটুকি হেসে বলে উঠল, ঠাম্মি, ওদের একটু দাও না, এরা না দিলে কাল সারাদিন গাইবে গৌরী বুড়ির চপে ইলিশ ভাসে। অবশেষে ঠাম্মি 3টি চপ তুলে দিল। তিনজন গরম চপ মুখে পুরতেই চোখ বন্ধ করে বলল, আহা, বৃষ্টির দিন মানেই গৌরীবুড়ির ইলিশের চপ। বৃষ্টির শব্দ, চুলার ধোঁয়া আর চায়ের কাপের টুংটাং শব্দে ভরে উঠল ঘরটা। ঠাম্মি জানালা দিয়ে বাইরে তাকিয়ে হাসল, এই বৃষ্টি যতদিন থাকবে, ইলিশের চপও ততদিন চলবে।